নুসরাতের হত্যাকাণ্ডে ও তার আগে পরের বেশ কটি ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে দেশের মাদ্রাসাগুলোর পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থায় মনিটরিংয়ের অভাবে এসব অনিয়ম চলছে বলে অভিযোগ বিশ্লেষকদের। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। নুসরাত ঘটনার মাঝে বুধবার রাতের খবর, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির একটি মাদ্রাসা থেকে ১১ বছর বয়সী এক ছাত্রের মৃতদেহ উদ্ধার। পরিবারের অভিযোগ, মাদ্রাসার এক শিক্ষক শিশুটিকে প্রচণ্ড মারধর করেছিলেন। এর ২ দিন আগে দিনাজপুরের বীরগঞ্জের একটি মাদ্রাসায় ২ জন কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এমন বেশ কিছু ঘটনায় আবারও সমালোচনায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। গবেষকরা জানিয়েছেন, কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের বেশিরভাগই দরিদ্র পরিবারের। অভিভাবকরা তাই মাদ্রাসার কঠোর শাসনকে মেনে নেন। বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা না থাকায় অনেক সময় সেই কঠোর শাসনই চলে যায় বাড়াবাড়ি পর্যায়ে। ধর্ম যাজকরা তাদের নিজেদের ধর্ম ব্যবহার করে কিন্তু যৌন নিপীড়ন অনেক করেছে। মেয়েদের উপর তো করেইছে, ছোট ছেলেদের উপর করেছে। আমাদের দেশেও ছোট ছেলেদের উপর মাদ্রাসায় যথেষ্ট তাদের উপর যৌন নিপীড়ন করেছে। কেউ প্রশ্ন করে না যে মাদ্রাসা প্রয়োজনীয়তাটা কি, উপযোগিতাটা কি। ইংরেজি অঙ্ক বসিয়ে দাও, ফিজিক্স কেমিস্ট্রি দাও, ধর্মীয় শিক্ষা থাকো। আমরা তো স্কুলে আরবি পড়েছি, আমাদের ছিল তো একটা দাও। আগে থেকেই অভিযোগ আছে, সরকার নিয়ন্ত্রিত আলিয়া ও ইবতেদায়ী মাদ্রাসায় তদারকির ঘাটতি আছে, আর কওমি মাদ্রাসায় এই তদারকির কোনো ব্যবস্থাই নেই। মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় তদারকির অভাবকে বেশি দায়ী করছেন বিশ্লেষকরা। প্রশ্ন করার অধিকার নাই, জবাবদিহিতার অধিকার নাই, নিয়ন্ত্রণ করার অধিকার নাই। আর এটার আসলে স্পষ্ট করে সবার কাছে স্বচ্ছতার জায়গার অভাবের জন্য কেউ কেউ এগুলো পার পেয়ে যায়। আরও বলছেন, ধর্মশিক্ষাতে সীমাবদ্ধ নয় এখনকার মাদ্রাসাগুলো। ভোটের রাজনীতির প্রভাব বিশেষ ক্ষমতাশালী করছে কাউকে কাউকে, আর তাদেরই কেউ কেউ করছেন সেই ক্ষমতার অপব্যবহার। আমাদের সেন্টিমেন্টের মধ্যে, আমাদের আবহাওয়ার মধ্যে আমার একটা বিষয় আছে যে ধর্মীয় একটা লেবাস যদি দেওয়া যায়, তাহলে এই যে নির্যাতনগুলো করা আমার মনে হয় একটু সহজ হয়। মাদ্রাসা বোর্ড বলছে, দেশে ২০,০০০-এর বেশি কওমি মাদ্রাসা রয়েছে। দেশে সরকারি আলিয়া মাদ্রাসা আছে ৩টি, আর এমপিওভুক্ত আলিয়া এবং ইবতেদায়ী মাদ্রাসা আছে ৯,০০০-এর মতো। এর বাইরে সরকারি স্বীকৃত মাদ্রাসা আছে আরও ১,০০০ বিশ্লেষকরা বলছেন, মাদ্রাসার সংখ্যা ক্রমশ বাড়ছে। সেইগুলোতে চাই মূলধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অভিন্ন শিক্ষাসূচি। ভেতরে এবং বাইরে কোনো গ্যাপ যাতে না থাকে, মানে কি হচ্ছে এই ব্যবস্থার মধ্যে, সেটা উপর আলো ফেলতে হবে। মাদ্রাসাগুলো চালাতে প্রয়োজন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যার তদারকিতে থাকবে সরকার। এক ধারার না, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করো, তার উপরে তো আসলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং সে জানবে যে কি কারিকুলাম ওখানে থাকছে, কিভাবে তার শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক থাকছে, রাষ্ট্রের জিনিসগুলো কিভাবে শেখানো হচ্ছে। এটা খুব জরুরি হয়ে পড়েছে এবং রাষ্ট্রকে এখানে এগিয়ে আসতে হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।